নমস্কার স্যার। নমস্কার। এটাকে স্যার ও আমার স্ত্রী। ওই আপনি আমাকে বলেছিলেন না যে আপনার বাড়িতে কাজ করার জন্য একটা মেয়েদের প্রয়োজন, তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি। ও সব কাজ পারে স্যার। কিন্তু আমার এখন কাজের লোক লাগবে না। আচ্ছা, তুমি পুজো পাঠ করতে পারো? হ্যাঁ স্যার পারে। ও খুব ধার্মিক মেয়ে স্যার, সারাদিন পুজো আর্চা নিয়ে থাকে, ভোর 5টার সময় উঠে যায় ঘুম থেকে। বাহ, তবে বেশ ভালোই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, পার ডে আমার বাড়িতে এসো সকাল সন্ধ্যা, আর পুজো পাঠ করে দিও। তার জন্য তুমি স্যালারি পাবে। বলো, করতে পারবে তোমার? হ্যাঁ স্যার, এতে তো সমস্যার কিছু নেই, ও পারবে। ঠিক আছে, কাল থেকে এসো তাহলে, যাও। আরে না না, কাল থেকে কেন, আজ থেকে শুরু করুক না। তুমি স্নান করে এসছো তো? হ্যাঁ করেছি। হ্যাঁ তো ঠিক আছে, আজ থেকে বাড়িতে পুজো দিয়ে দাও। ঠিক আছে। দীপ, তুমি তাহলে যাও, ওকে ঠাকুর পাঠটা দেখিয়ে দিও। ঠিক আছে স্যার, চল। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। বুবুল, বিজনেসের অবস্থাটা তো খুবই খারাপ। তো তুমি কি ভাবলে, কি করবে? ভাবার কি আছে? আমি আর এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আর একটা নতুন কোনো কোম্পানির সাথে ডিল করার ক্ষমতা আমার নেই। দেখো না সত্যি, মানছি বিজনেসে লস হয়, কিন্তু এতটা লস একাত্র নয়, 16টা কোম্পানি রিজেক্ট করেছে আমাদের সাথে কাজ না করার জন্য। আরে প্রত্যেকটা ডিল হয় এন্ড মোমেন্টে গিয়ে বলে যে আমরা তোমার সাথে কাজ করতে পারবো। জানি না কি চলছে আমাদের সাথে। আরে আমি তোমার কোম্পানি স্টাফদের জন্য স্যালারি পর্যন্ত বার করতে পারছি না। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি হঠাৎ করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। সবই ঠিকঠাক চলছিল, আমাদের কোনো কিছু কমতিও ছিল না, আর দেখো কি হয়ে গেল। আমি তো এটাই বুঝতে পারছি না যে আদৌ কোম্পানিটা থাকবে কিনা। কি করে থাকবে সত্যি? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। এই অবস্থাতে আমি আর এই কোম্পানি চালাতেই পারবো না কোনোভাবে। যখন আমি এই কোম্পানিটা শুরু করি, আমার বন্ধুরাও বলেছিল যে তুই কোম্পানিটা শুরু করিস না, কোম্পানিটা তোর জন্য ঠিকঠাক চলবে না। কিন্তু আমি ওদের কোনো কথাই গ্রাহ্য করিনি, আমি ওদেরকে হেও করে দিয়েছিলাম যে আমি ঠিক ম্যানেজ করে নেবো। কিন্তু দেখো আজকে তাদের কথাটাই সত্যি হলো। দেখো প্লিজ, তুমি তো তাড়াতাড়ি হার মেনে নিও না। মানছি একটা প্রবলেম চলে এসেছে, তুমি তোমার ফ্রেন্ডস আছে তো অনেক, দেখো না যদি কারোর থেকে কিছু টাকা ধার নিতে পারো, বা ব্যাংক থেকে একটা লোন যদি হয়ে যায় তো ট্রাই তো করতে পারো। সত্যি ব্যাংক থেকে লোন নেওয়ার কথা তো আমিও ভেবেছিলাম, কিন্তু সেটা কিভাবে? তারা আমাকে কি দেখে লোন দেবে বলো? আরে আমার তো কন্টিনিউসলি লসই চলছে, আমি কোনো প্রফিট দেখাতে পারছি না।